আসসালামু আলাইকুম। এই গরমে কে কী করতেছেন? আমার তো গরমে রান্না করে অবস্থা খারাপ, পুরো ঠান্ডা লেগে গেছে, কাশি হইতেছে। তো সকাল সকাল রান্নাঘরে যাইতেই মন চায় না, তারপরেও সবাই খাবে এর জন্য একটু নরম খিচুড়ি আর ডিম ভাজি করে নিলাম। তো এই তো বেগুন ভাজা দিয়ে বেশ ভালো নাস্তা করছি। পরে গরমে খেয়েও শান্তি নাই, পরে ফ্রিজ থেকে ঠান্ডা বাঙ্গি বের করে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম বাড়ির গুড় দিয়ে। তো বেশ মজা ছিল, আলিজা বুড়িও অনেকগুলো খেয়ে নিল। আর আলিজা বুড়ি প্রতিদিন ডেলি নাস্তা করার পর একটু মালটা খাই, আর এই সময় কিন্তু ভিটামিন সি খাওয়া খুব জরুরি। তো বাড়ি থেকে অনেক কিছু পাঠাইছে। আমার শ্বশুরের কসমেটিকের দোকান আছে, তাকে বলছি 2 কাঁকড়া দিতে, সে 1 বক্স পাঠাই দিছে। আসলে বাবারা এমনই, বাবাদের কাছে কি সামান্য কিছু চাইলে অনেক বেশি দিয়ে দেয়। বাবারা আছে বলে দুনিয়াটা এত বেশি সুন্দর, তাই না? তো গরমে আলিজা বুড়ি তেঁতুল খাবে, আম মাখা খাবে, তার জন্য বাড়ির আম তেঁতুল পাঠানো হয়েছে, তারপরে বেল সবেদা আর গাছের সজিনা আর ডাব নারকেল সব কিছু পাঠাই দিছে। থেকে কিছু পাঠাইলে কম কিছু নিয়ে আসে না, বস্তা ভরে নিয়ে আসে। এই যে শাক সবজি ডাব লাউ সব পাঠাই দিছে। তারপরে বাড়ির পুকুরের মাছ, আমাদের বড় বড় ঘের পুকুর আছে, তো বাড়ির বড় বড় মাছ পাঠাই। তার সাথে বাড়ির দেশি মুরগি হাঁসের মাংস যে কতগুলা পাঠাইছে, মুরগির মাংস তার হিসাব নাই। আমার এখন সেই যুদ্ধ করতে যেতে হবে, মানে রান্না করতে যেতে হবে। তার জন্য আমি একটু তাল মিষ্টি দিয়ে একটু লেবুর শরবত খাবো। একমাত্র এই শরবতটাই এত প্রশান্তি পাওয়া যায়, মানে পুরো কলিজা ঠান্ডা হয়ে যায়। তো এই যে আলিজা বুড়িও খুব পছন্দ করে, দুজন মিলে খেয়ে নিলাম। তো এই হচ্ছে আরেক টেনশন, গরম ভিতরে কি রানবো না রানবো। তার জন্য আমি একটু টমেটোর চাটনি বানাই নিচ্ছি, আর এটা দিয়েই নিমেষেই ভাত শেষ হয়ে যায়, আর এত বেশি মজা হয় তা বলার মতো না। তো ঝাল ঝাল করে টমেটোর এই রেসিপিটা বেশ দারুণ, আপনারা ট্রাই করতে পারেন গরমে। তো রান্না করা মানে যুদ্ধ করাই, যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে হবে। আর আমি রান্না করে রান্নাঘরে কখনোই থাকি না, রান্না করি আর ফ্যানের নিচে দুধ দিই। তো হচ্ছে এই গরমে করলা ভাজি কিন্তু বেস্ট খাবার, এটা খেলে মনে হয় অনেক বেশি শান্তি লাগে। তো করলা ভাজি কিন্তু আপনারা এখন রাখতে পারেন, যে গরম। তারপরে হচ্ছে আম ডাল, এটা তো বেস্ট ফুড। তারপর হচ্ছে সজিনা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে নিব মাখা মাখা করে, এই মজা। আর হচ্ছে বাড়ি থেকে যে হাঁস পাঠাইছে, মানে একদম মরগ। তো হচ্ছে সে হাঁসটা আমি সুন্দর করে নারকেল দিয়ে ভুনা ভুনা করে নিব, কারণ আলিজা বুড়ি তো মাংস ছাড়া ভাত খায় না, তাকে 1 পিস দিলে খেয়ে নিবে। আর এখানে পাবদা মাছ ভাজি করব, কারণ একটু ভাজি না হলে ভালো লাগে না। তো এই তো রান্না করে এত বেশি গরম লেগে গেছে, বাড়ির আম কেটে খাচ্ছি। বাড়ির আম এত মিষ্টি যে টকই নাই, এটা কোনো কথা? তো আমাদের বাড়ির আম সব মিষ্টি, এটা গ্যারান্টি, কারণ আমার শ্বশুর এগুলো খুব ভালো বুঝে, আর তার হাতে খুব ভালো গাছপালা হয় আলহামদুলিল্লাহ।